বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1-এর 2 নং 3 নং অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা এখন লিখব প্রথম ভগ্নাংশের হর। দেখো, প্রথম ভগ্নাংশের হর কি আছে? x² - 5x + 6, x² - 5x + 6। একে আমরা মিডল টার্ম করি একটু, কি হবে? 3 × 6, x² - 3x - 2x + 6। আমরা লিখতে পারি x যদি কমন নেই তাহলে x - 3 - 2 কমন নিলে x - 3। দেখো, এখানে কমন ইন্টু আনকমন, x - 2 ইন্টু x - 3। দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? x² - 7x + 12, 3 × 4 = 12। তাহলে আমরা লিখতে পারি x² - 4x - 3x + 12। x কমন নিলে x - 4, -3 কমন নিলে x - 4, কমন ইন্টু আনকমন, তাহলে x - 3 ইন্টু x - 4। তৃতীয় ভগ্নাংশের হর। দেখো, তৃতীয় ভগ্নাংশের হর কি দেওয়া আছে? x² - 9x + 20। একে আমরা মিডল টার্ম করি। দেখো, যদি আমরা 4 × 5 = 20, অর্থাৎ x² - 5x - 4x + 20, অর্থাৎ আমি এখানে x কমন নিলে x - 5, 4 কমন নিলে x - 5। এখন কমন ইন্টু আনকমন, দেখো x - 4 ইন্টু x - 5 আমার তৃতীয় ভগ্নাংশের হর দাঁড়ায়। এখন আমি লিখতে পারি যে হরগুলোর লসাগু। লসাগু কি হবে? লসাগু হবে কমন ইন্টু আনকমন। তাহলে x - 2, x - 3, x - 3, x - 4, x - 4, x - 5। তাহলে x - 2 থেকে x - 5 পর্যন্ত এই চারটি রাশি হবে। তাহলে x - 2 ইন্টু x - 3 ইন্টু x - 4 ইন্টু x - 5 হলো আমার লসাগু। এখন আমি লিখতে পারি, অতএব এই লসাগুকে আমরা কি করব? এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব? ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল লব এবং হরের সাথে কি করব? গুণ করব। তো দেখো, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখন আমরা লিখতে পারি, অতএব এই x - 2 ইন্টু x - 3 ইন্টু x - 4 ইন্টু x - 5। একে আমরা ভাগ করব কি দ্বারা? একে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর আছে x - 2, x - 3। আমরা লিখতে পারি x - 2 ইন্টু x - 3। ভাগফল কি পাবো? ভাগফল পাবো x - 4 ইন্টু x - 5। দেখো, x - 4 ইন্টু x - 5 কি পেয়েছি আমি? ভাগফল। এখন আমরা লিখতে পারবো, অতএব দেখো, এটা আমরা এখানে লিখবো। অতএব আমরা লিখবো প্রথম ভগ্নাংশটা উপরে আছে 1, নিচে x² - 5x + 6 এর পরিবর্তে x - 2, x - 3। দেখো কি হবে? x - 2 ইন্টু x - 3। তো দেখো, x - 2 ইন্টু x - 3, তার সাথে x - 4, x - 5 উপরে এবং নিচে কি হবে? গুণ হবে। তাহলে উপরে হবে আমার এই যে x - 4 ইন্টু
এক্স মাইনাস 5 ডিভাইডেড নিচে, অর্থাৎ নিচে যদি আমি পুরো ভগ্নাংশটাই লসাগুটাই লিখি তাহলে আমার সঠিক হবে। তাহলে আমি এইভাবে একবার লিখব, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। প্রথম ভগ্নাংশের কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশ আবার লিখব, আবার আমি সেই লসাগুটা লিখব। লসাগুটা কি লিখব, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। একে আমরা ভাগ করব, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ভাগ করলে আমি ভাগফল পাবো কি, দেখো 3 আর 4 বাদ গেলে 2 এবং 5, এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 5 থাকে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 থাকে। এখন আমি লিখব অতএব অনডিভাইডেড এটার পরিবর্তে আসে আমার এই যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান, আমরা অনের পরিবর্তে লিখবো, অনের জায়গায় লিখবো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড আমি এখান থেকে এই পর্যন্ত পুরোটাই লিখবো। দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। আমরা এখন 3 নম্বর ভগ্নাংশের কাজ করব। দেখো 3 নম্বর ভগ্নাংশে 3 নম্বরে আছে, 3 নম্বর থেকে আবার আমরা সেই এবং লিখতে পারি, এবং দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 কে আমরা কি দ্বারা ভাগ করব, তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করব। দেখো তাহলে আমরা এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 দ্বারা যদি ভাগ করি কি ভাগফল পাবো, এই দুইটা কাটা যাবে, থাকবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 থাকবে। অতএব তৃতীয় ভগ্নাংশটা আমি লিখবো অনডিভাইডেড কি, এই যে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল লিখতে পারি আমরা 1 ইন্টু এই যে এক্স মাইনাস 2 উপর লিখবো এক্স মাইনাস 3, 1 লিখলেও যা, না লিখলেও তা, নিচে অনুরূপভাবে আমি যা আছে তাই লিখবো, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, হয়ে গেল আমার 4 নম্বর অঙ্কের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। দেখো সমহর বিশিষ্ট 3টা ভগ্নাংশেরই সমহর, দেখো এর নিচে আমার এই যা আছে, এটার নিচেও আমার তাই আছে, এটার নিচেও আমার ঠিক তাই আছে। অতএব এই অঙ্কটা বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবো, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।